আব্বু যাব না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। আমার রাস্তায় যাকে আবার শুধু আপনাদের মাঝে তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমাকে দেখতে পাচ্ছেন আমি যেটা হলো শাল দিয়ে মোড়াটা দিয়ে এসে পড়েছি। তো আজকে আপনাদের একটা জিনিস দেখে দাঁড়ান। মাই ফাদার ইজ এ গুমিং গুমিং। আব্বু যাব না। উঠো, দেখেন গাইস আমি কম্বল টম্বল টেনে ফেলে দেবো। এই যে আমার আম্মু রেডি হচ্ছে। কোথায় যাবো আজকে আমরা? বাজে কয়টা? এনিশা হোসেন মাত্র ভোর হলো। আর আমরা কোথায় যাবো? তোমরা তো রেডি হয়ে কোথায় যাচ্ছ? কে খাওয়াবে? দেখেন গাইস আমার আম্মু আজকে সবাইকে মাঠা খাওয়াবে। ভোর সকাল 6:30 দিয়ে ঘুম থেকে উঠেছি, এখনও 6:30 বাজে। আর আমার আব্বুকে দেখেন পুরো নতুন কমফোর্ট সেট দিয়ে ঘুমিয়ে আছে, এরকম কথা। দেখুন, দেখতে থাকবেন আপনারা, আমাদের পাশে থাকলে নতুন নতুন ব্লগ পাবেন। আর এইরকম মানে সকাল নিজের খবর নাই, আমাদের ডাক দিয়ে মানে আমাদের আজকে প্রথম ব্লগ যে সকাল 6টার সময় আমরা উঠেছি, তাও মানে এতটা শীত না। দেখি বাইরে গিয়ে কতটুকু শীত। ও মাই গড, কেন যাবে না? অবশ্যই না, এভাবে এভাবে আব্বু কোকড়া লাগে মরে যায়। আর এখানে তো গেলে তো চলে যাবে। কই আমি জানি আপনি মুরগির মধ্যে কি করছেন। আমরা যদি এই বাসায় থাকতাম আমরা রেগুলার ভিডিও দিতাম, তা আমরা তো এই বাসায় থাকি না, সেজন্য দিই নাই। আর দেখি আজকে বাইরের পরিবেশটা কেমন। লেটস গো টু টু। বাই বাই। কই ঝুমকো নিচে গেছে। যাই খাই আসি। গাইস দেখেন আমার নানুকে, দেখেন আমার নানুর অবস্থা। নাস্তা বানাবো সকাল সকালে, আমরা এসে খাবো নি। বাই বাই না যে বেশি পায় বাইরে খেয়ে তুমি। গাইস, এক গ্লাস মারার জন্য সকালের ঘুম হারাম। আমার আম্মু লাইক জগিং করতে গেছে। বাই বাই। আমাদের ক্যামেরাম্যান তো পুরো স্টক। বাই 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 সবাইকে। বলবো পড়তে পারি নাই, কারণ ভিডিও করতে হবে তাড়াতাড়ি করে। আর এমন টাইম আমরা ঘুমে তুলেছি যখন একটু ভোর হয়ে যাচ্ছিল। মানে ভোর হয়ে গিয়েছে, মানে একটা আছে আন্ধারের মধ্যে আমরা বের হব, একটু আস্তে আস্তে সূর্য উঠবে, সূর্যোদয় দেখবো, সেটা কিন্তু সেটা দেখতে পারি নাই। গাইস আমার মুখে দেখেন ঠান্ডা কাঁপছে কোথায় দাঁড়িয়ে। ঠান্ডা পানি দিয়ে গোসল করা ব্যক্তি কি মনে করছেন কিছু হবে না শরীরে? আমি তো মনে করছিলাম যে একটা শীত পরে কুয়াশায় ঘেরা বাবা অন্ধকার, এখন তো সেটা কিছুই পেলাম না, শুধু সকালটাই দেখতেছি। ওরা কই? গাইস 6:50 বাজে এখন, আর 6:50 হালকা হালকা ঠান্ডা আছে। আমাদের টিকটক আপু এখন আসছে না। হ্যাঁ, ঠক ঠক আপু মনে হয় ঘরে বসে আছে। সবাই ঘুম না, ওই যে এসে পড়েছে ঠক ঠক আপু। হ্যাঁ না, ও হুডি লেছে, হুডি লেছে। গাইস চলো আমরা নাচতে নাচতে যাবো। এই গাইস আপনি বলতে যা ইয়া সমঝা तू नहीं समझा। গাইস আমরা এখন একটা ঘরের ভিতরে আছি, ঘর দিয়ে শুরু করে রাস্তায় বেরিয়ে। যার দরকার মোজা জুতো পরা, তুমি মোজা পরা না?
আর যার দরকার নেই মোজা দেখুন গাইস আমি মোজার জুতো পরে নিয়েছি তা আমার আম্মুর শু কেন রিক্সা পাবো না? চলো আমরা হাঁটাহাঁটি করতে করতে রিস্কের সামনে চলে যাবো আর ঠক ঠক আপু দেখে উঠিটাই পড়তে পারছি না কত কষ্ট পরে দেখা ওরে দেখা আর শুধু আসতে গলা শুকাই গেছে বুঝতেছি মানে কি আজকে মাঠা খাওয়াবে তো আর 100 কথা হবে একটা সকালবেলা মানে নিজেদের বাসা থেকে ভিডিও এর আগে তো আমরা বান্দরবান গিয়েছিলাম তখন ভিডিও আছি চলো হাঁটি দেখি নজর একটা খাই নাকি পা পা করে হাঁটি হাঁটি পা পা হ্যাঁ আপু আপনি মোড়াটি দিলেন কেন আপনি হুডির উপরে নামাজ ভাঙ্গা না যে এগুলো কি গাইস দেখতে পাচ্ছেন সবাই আমার পিছে দর্শক হাঁটাহাঁটি করছে কে গাইস আমি আমার ঘুম ভাঙা ভাঙাই ছিল যে নিশা হোসেন আমাকে কল দেওয়ার সাথে সাথে আমি ঘুমটা আবার ভেঙে গেছে আর আমার সারা রাত ঘুম আসেনি এটা চাপা পা আমি ডাক দেওয়ার পর উঠে না বাতি চালার পর করতেছে আমাদের দর্শক গুলো হাঁটাহাঁটি করছে কিভাবে আচ্ছা আমার আম্মুকে আজকে আমার সাথে ম্যাচ ম্যাচ লাগতেছে কেন আমি আজকে সারা রাত ঘুম আসি নাই এই চাপা চাপা বিশ্বাস করি না তাই আমি তো ডাক দেওয়ার লগে লগে তুমি উঠলা না 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 ওই সময় তো মাত্র আমি গড় দিয়েছি মানে চোখটা লাগছে কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসলে আমার ঘুম আসে পিছিয়ে ঠক ঠক আপুর মনে ঘুমে ধরেছে আমাদের গাইস আমরা রিকশা পেয়ে গেছি আমি আর গাইস আমরা এখন উঠেছি রিকশা লাগিয়ে আমি একটা রাইড উঠেছি কারণ এই ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডা লাগছে তো দেখেন আমাদের পিছে অনেক ঠান্ডা লাগছে হোসেন আম্মুকে দেখুন আপনারা সে তো কি বলবো চিনছে নাকি আপনারা সময় বই গাইস আমার ঠান্ডায় তো হাত পা কাঁপতে চলে যাচ্ছি আপনি কি করছেন আপু এত বাতাস না বেরোলে বুঝতাম না আসলে আমি এরকম সকাল হয়ে কখনো বের হই না অনেক বছর পর বেরিয়েছি কুয়াশা সামনে কুয়াশা দেখা যায় গাইস আমরা চলে এসেছি আর একটু কাছে ই এক সামনে ওয়াও এটা বিখ্যাত মাঠ এলাকার সামজা আমরা আটি বাজার এসে পড়েছি একটু পর গরুর হাটের ওখানে যাবো মাঠে যেতে এই 2 মিনিট পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো আপগুলো ডাক দিয়ে রাখেন আমরা দুদিকে নামতাম ঠিকই জায়গায় কেমনি লাগতেছে জানবাগেন এই জায়গায় না নেন আপনি নেন কত 20 টাকা করে না 30 টাকা করে তো ছাড়ো নিশা ছয় জন ভাই 6 টাকা দিয়ে भाई एक गिलास वाटर तो ओ आप आपको खा एक गिलास वाटर दो গাইস ফার্স্ট টাইম মাথা খাচ্ছি রিভিউ অন্যরকম হবে ফিলিংসটাই অন্যরকম করে রিভিউ অন্য মতো দুই রাখি
ফ্যান্টাস্টিক কি আপনার কি লেখে বলবেন? ছয়টা যার নাও এই সাত আমরা অনেকদিন পর মাথা খাচ্ছি পিওর মাথা ভাই কত টাকাবো একশো টাকা অনেক মজা খাওয়ার আগে তো শেষ হয়ে গেল তোমার মুখ মোচ হয়েছে। একটা তোর মার একটা ইতারা বুড়া কমাও সেই সাত নানির বাড়ির এলাকা নানিদের বাড়ির ঐতিহ্য ব্রিজ এই জায়গা থেকে ঘুরে গেলাম ভাই তিনটা আপনির ফ্রেন্ডটা আসে নাই, নাহলে আপুরা আজকে আর ক্যামেরা ধরতে হতো না। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারলেন। লাগতেছে আবার আমি বুঝতেছি। গাইস ফিলিংসটা অন্যরকম, ব্রিজের সামনে দিয়ে তোমাদের ফিলিংস আরো অন্যরকম হয়ে যাবে। একসাথে আলাদা দিলে অনেক যার যারটা ধরো আমি ধরে না নাও একজনের নিয়ে বদলি একজন চোর মাথা খাই বলে মালে যাবে পেট না পুরো বল মিলে যাবো মানে আটা বেটলে যাবো সত্যি হয়েছে না তবু আপনারা কি চান এই ঐতিহ্যবাহী ব্রিজ হাঁটতে? ঠান্ডায় তো ভালো জমে। হ্যাঁ মজা তো আমরাও কই, আমরা তো খাইব দুপুরে। তোমার জন্য মাটা খেতে যে একটা গিফট কিনে দাও। এই সেই ঐতিহ্য ব্রিজ আমার নানিদের বাসায় এখান থেকে দেখা যায় ওই যে নতুন ব্রিজ। ভালো করে ঝুম করে দেখাও ওই যে আরো যে একটা সবুজ টাঙ্কি দেখা যাচ্ছে না ওদিকে। আর আমাদের জায়গা দেখো ওই যে গাছের সাথে কদম ফুলের গাছ, ওদিকে যে ম্যাটটা সেখানে আমাদের জায়গা একদম গোলো গোলো দেখা যায়। হ্যাঁ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না।
খাই দাও রাখতে সমস্যা হলে আমার হ্যাঁ না তুমিও খাইতে খেতে যাবো বলে দিন ছিঁড়ে দেবো। তো আজকে আমরা আমার নানির বাসার ঐতিহ্যবিধি যেটা প্রায় 5 বছর ধরে এখন উঠে। তো এখন উদ্বোধন ছাড়াই গাড়ি করে নিতে চলি। ওই যে বাসের উপরে একটা সাঁকো করে দিছিল, এই ঐতিহ্যবাহী সাঁকো যেটা কয়বার ভাঙলো, ভাঙার পর মানুষ ফেলে দিও না গো। না না যাবো। না দোকানটা ও যে বহে না একটু খাই। বহে না ও যে মাথাটা ওইটাই আমার নানি ওই আর এই পাশে ঝামেলাগুলো আছে না ওইদিকে একটু আপনি হুয়া পর আবার Guys, এখন আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। বাসায় যে এখন সবাই ঘুম আসবো, ঘুমন্ত পাখি হয়ে যাব। কারণ ভোরবেলায় সকালের পাখি হয়েছে, এখন সকালের ঘুমন্ত পাখি হয়ে যাব। কারণ আমরা মাথাটা ঠেকিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে উনি এক অজ্ঞান হবে, উনি এক অজ্ঞান হবে, আমি এক অজ্ঞান হব। তারপরে দেখা হবে আপনাদের সাথে এই ঘুমতে উঠে। আজকে আমাদের অনেক মজা হবে গাইস। আপনারা আমাদের নিউ ভিডিও দেখার জন্য সাপোর্ট করতে থাকেন। আপনারা তো সাপোর্টই করেন না, ভিডিও কি দেবো বলেন? এই যে 4 জনের জন্য নিয়ে নিচ্ছি। আজকে মেরাজ ভাইকে খাওয়াবো ঠিকই, কিন্তু খাওয়ানোর পরে কি করবো? ওরা আজকে ঠান্ডা পানি দিয়ে ওর জন্য এটা দিয়ে আসে না এখানে খাওয়াবো, খাওয়াবো না যে এটা কোনো কথা না। টেনে নিয়ে যাচ্ছি ওদের এরকম ঠান্ডা, এরকম ঠান্ডা পানি বেরোচ্ছিল। আর ঝুমুরে দেখা কোথায় বসছে, জমুক দেখা যায়। আমি মনে করেন ঠান্ডায় কাঁপছি, কাঁপতে কাঁপতে ওই দিন সকাল ঘুমে তো একটু ছাদে যে আপনাদের জন্য ব্লগ করলাম। আজকে আবার 8টি বাজে সবাইকে খাওয়ালাম। তা আর কি করতে পারি বলেন গাইস? তারাই মনে করেন আমাকে শেষমেশ পাত্তাই দেয় না। ওই তোমার খালার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। ওকে গাইস, বাসায় যাই, অনেক ঠান্ডা, আমার হাত পুরো বরফ হয়ে গেছে। আমরা আপু আপনি নামছেন না কেন? নামবে না। আমরা মনে করি আপনারা কলাতিয়া চলে গিয়েছেন। তো তোমাদের ফিলিংস কেমন? তোমাদের আজকে আমি মাঠা খাওয়ালাম। খেয়েছি, আবার নিয়েও নিয়েছি, বাসায় বসে বসে খাবো। শোনো, মাথাটা খাওয়ানোর কারণটা হচ্ছে কি, কারণ মাথাটা আসলে মাথার ওইখান থেকে আর একটু ওদিকে ঘোরার ইচ্ছা ছিল। তো আমার না হঠাৎ উপর মানে কিছুদিন ধরে আর পেটটা অনেক ব্যথা করে, উপর পেটটা। তো সে যা উপর পেটে কি থাকে মানে সমস্যা থাকতে পারে না অসুস্থতার কারণে। তো আমার এটা কিছুদিন ধরে ওই আর কি সমস্যাটা হচ্ছিল। আর মাথা খাওয়ানোর ইচ্ছা মানে এটা প্রসঙ্গ এই হচ্ছে কেন, আমরা সবসময় টুলে যাই, গ্রুপ নিয়ে যাই। তো তুমি এমনি করো, তুমিও থাকো। না বলো। তো আসলে গ্রুপে সবাই আসুক। এই গ্রুপে আসো। আমরা তো এই যে জানুয়ারি মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে উমরা হজ করতে যাচ্ছি। তো দেখা যাচ্ছে কি ওদেরকে তো আর আমরা মানে আপনাদের তো আর কি দেখাতে পারবো না, কারণ সবাই তো আর যাচ্ছি না। সেজন্য এক উসিলা যেহেতু আমরা এখানে এসেছি, ওই যে ঝুমুররা আমাদেরকে আজকে দাওয়াত খেয়ে মানে খাওয়াইছে 2 দিনের। একটা খেয়েছি শনিবার দিন, আর আজকে খাবো শুক্রবার, শনিবার রবিবার। তো সেই খাতিরে যেহেতু আমরা একসাথে আছি, তানুর জাকিয়ার গ্রুপ টিমের সবাই, মানে এত দূরের পথ আমরা যাব, সেই খুশিতে আনন্দে একটা মুহূর্ত আর কি আমরা আপনাদের জন্য ধরে রাখলাম, সেটাই। তো আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে মনের ইচ্ছা নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মনের ইচ্ছা পূরণ করে। তো সেটাই। একটা ছবি তুলো। ওষুধ খাওয়ার পর
এরা এত নিঃস্বার্থপর, আমি বলছি আমার সমস্যা, ওরা আবার মাইন্ডে নিয়ে গেছে গাড়ি দিবে সমস্যা। এটার জন্য ওরা নিচে অন্য দিক দিয়ে কত স্বার্থপর একটা মানে দুঃখের সময় যে ওরা কতটুকু ইমোশনাল একটা ভিডিও হচ্ছিল, এটার মধ্যে ওরা কমেডি ভিডিও করে ফেলি। এটা কিন্তু বলে বেশি ভালো না, আমরা সবসময় ফাইজলামের মধ্যে থাকি তো তার জন্য ফাইজলাম। এদিকে কাটতে দিতে ভিডিও করছে। 1 নম্বর ঈদটা যদি আজকে 3টা পর্যন্ত না ঘুমায়, ওরা আজকে কম্বলের নিচে এমনি রাখে। না 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 2 নম্বর যাই বাই বাই 3 নম্বর খুব ভালো 4 5 ইফতারবো এলেন আরে ভাই আর পরে কি গো তুলে উঠেন গো তুই আবার একটা ধরেন এদিকে মাঠা দেখেন কেমন স্বাদ। হ্যাঁ লিয়া যোগ্য কি জিনিসটা খাওয়াইলাম? একটা ছিল গাছ ঘুমের চোখে খাচ্ছি, সকাল ঘুম তো বললাম খাইনি। কেমন কেমন ঘুমো যাও বাবু, তোমার ফিলিংস কেমন? ভালো। কটা ভাই 7:30 ওঠো। আমার গাইস নানু আমরা এনে দিলাম এখন। বাপের বাড়ির এলাকার মাঠা খাও। কেমন মাঠা? সকাল সকালে মাঠার ভালোবাসা। মৃদু হোসেন ওয়াশরুম থেকে বের হলো মাত্র। এইদিকে এদিকে এদিকে ওই যে দাঁড়িয়ে রে নাও মাথা। হ্যালো গাইস, আপ যদি গাইস এই যে তুমি তো বাজিপুর রেখে দাও তোর লেগে কি আনছি মালে মুলে দি সব পলে দিনে লেগে গেছে। খাওয়া না চাচা দেন আমাদের ক্যামেরাম্যান এদিকে ইফতার কোন কাটটা কোথা পাইছি আর আইছি না উতার লেগে ভিডিও হচ্ছে, আপনি কি বলছেন এগুলো? মাঠার ভালোবাসা। ওই যে আম্মা ঘুম দিছে। খাও খাও দুলা পাখি লইবি। খাও খাও টেস্ট। মিতা নেই কই গেল মাঠার ভালোবাসা। খান না মাঠা তো 8 বাজে থেকে আনছি অক্ষণে। দুলা ভাই আবার কি ঘুমের মধ্যে বিজ্ঞান কি পরীক্ষা করতেছে ঢাকা যাচ্ছে খাচ্ছে বিস্তার মতো উঠে কেমন? সব খাওয়া না মাথা ভালো ভালো। মাথা দেখো এরা কি মানে লাগে দাও বুঝলাম না আমি কিছু। এই যে আজকে মেরাজ তুমি যাও না, তুমি ডিয়ারের জন্য প্রস্তুত হও। তোমার আজকে আমরা ঠান্ডা পানি করে দেবো। ডিয়ার দিছিলা হ্যাঁ করবি আয় 100 টাকা লাগায় খামে দেখো অনুভূতি জিজ্ঞেস না আয় বলেন আমি আগেই বলছি দুইটাই বলছি যে অনুভূতি খুব ভালো ছিল। বলেন। এই বাবু আমার আরেকটা খিলাই লাগবে খাইতাম। আপনি বলেন। খুবই ভালো লেগেছে কিন্তু ঠান্ডা এটি একটু করে দিয়ে দেয়, এর ভিতরে মাঠা ক্রিম তো আছে না, এটা ভিতরে লাগলে আমার কাছ থেকে নিতে পারেন। জি ওকে ক্রিমটা দিয়ে এটা ক্রিমটা ক্রিম মাথার ভিতরে ক্রিম দেয় মানে ফ্যান উঠে ওটা। আজকের জন্য মাঠার শুভ সকাল শেষ। তারপর দুপুরে কি হবে? এখন এই যে দুপুর বেলা যে মেরাজ ঠান্ডা পানি আজকে দিয়ে গেছে ওরে চুপ আলু বাবা বাবা অনেক অস্থিরতা ঠান্ডার মধ্যে গরম লাগছে। গাইস আমারও গরম লাগছে। তো কি হয়েছে? দেখুন গাইস ফ্যানটা ছেড়ে দিয়ে দিলাম। আমরা যদি পারি প্রতিদিন একটি করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। ওকে দেখুন গাইস এখানে আম্মু কি করলো, এসেই ফ্যানটা ছেড়ে দিল, এরকম কথা। দেখুন ফ্যান চলছে,
ফুল স্পিডে এরকম কথা, এটা ভালো হলো না। যাই হোক, এখন আমি একটু ঘুম দিব, ঘুম থেকে আর যখন উঠি তখন তোমাদের সাথে দেখা হবে। তো এখন সকাল 9টা সকাল হলো, দুপুরে কি সকাল, দুপুর হয় এটা জানি না, এটা আম্মু দিবে আমাদের। তারপরে হলো রাত্রেটা হবে, বিকালটা হবে, সন্ধ্যাটা হবে, সবই হবে। পাশে থাকো, ভিডিও দেখতে পারবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে। এখন আমরা একটু ঘুমাই। আর আমাদের বড় বাড়ি তো বলেছি, এই বাসায় আমরা থাকি না, এই বাসায় আমরা থাকি না, মাঝে মধ্যে আসি, যতটুকু দেখাতে পারি চেষ্টা করি দেখানোর জন্য, সেটাই।